ওয়াশরুম থেকে বের হয়ে তাকিয়ে দেখলাম একজোড়া তীক্ষ্ণ চোখ আমার দিকে তাকিয়ে আছে রাগী দৃষ্টিতে। আমি সামনের দিকে তাকিয়ে ভাবলাম, যা বাবা, এখন আমি আবার কি করলাম? এভাবে তাকিয়ে থাকার কি আছে আজব। উনি আমার দিকে এগিয়ে আসতে শুরু করলেন আর আমি পিছুতে শুরু করলাম। আমি পিছুতে পিছুতে দেয়ালের সাথে আমার পিঠ ঠেকে গেছে। উনি শক্ত করে আমার দুই বাহু চেপে ধরলেন। ওনার নিঃশ্বাস এখন আমার উপরে পড়ছে আর আমি কেঁপে কেঁপে উঠছি। চোখ মুখ শক্ত করে বন্ধ করে রাখলাম। উনি আমার কাছে থেকেই বললেন, তোমার মাথায় কি কোনো সেন্স নেই ইডিয়েট কোথাকার? এই অসুস্থ শরীরে কেউ 1 ঘন্টা শাওয়ার নেয়? ইউ আর জাস্ট অসহ্য মাথা মোটা কোথাকার বলেই হন হন করে বেরিয়ে গেলেন আর আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। উনি আমাকে অসহ্য বলেছে, অথচ উনি নিজেই একটা জলজন্ত আপদ, যে কিনা নিজেই আমার ঘাড়ে উঠে বসে থাকতে যায়। কেন জানি আবার মনটা অনেক খারাপ হয়ে গেল, কিছুই ভালো লাগছে না। তাই বেলকনিতে চলে গেলাম আর বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। এইদিকে সবকিছু অন্ধকারচ্ছন্ন হয়ে আসছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো। আমি দৌড়ে রুমে গিয়ে কাঁপতে শুরু করলাম। বেশ ভয় পেয়েছি, মনে হচ্ছিল এই আমার উপর বুঝি মেঘটা বর্ষণ করবে। রুমে এক কোণে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলাম। হঠাৎ কেউ আমাকে টেনে তার কাছে নিয়ে গেল আর আমাকে জড়িয়ে ধরলো। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। কেন জানি না আমার খুব ভয় করছে আজ। আমি জানি আমি কাকে জড়িয়ে ধরে আছি, কারণ এটা জঙ্কুক। আমি চোখ বন্ধ করে বলতে পারি এটা জঙ্কুক, কারণ তার শরীরের প্রত্যেকটা গ্রান আমার খুব পরিচিত। তাকে ধরে আছি, এখন একটু ভয়টা কম লাগছে। উনি আমাকে আস্তে করে কোলে তুলে নিলেন এবং আমাকে বিছানায় শুইয়ে দিয়ে পরম যত্নে মাথায় বিলি কেটে দিলেন। আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। সকালবেলা ঘুম ভাঙলো আর আমি চেয়ে দেখি আমি জঙ্কুকের হাতের উপর শুয়ে আছি, আর এইদিকে উনি ওনার এক হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে শুয়ে আছেন। আমি ওনার দিকে তাকালাম। ঘুমিয়ে থাকলেও গম্ভীর ভাবে ঘুমিয়ে থাকে, যেন ঘুমের মধ্যেও কাউকে রাগ দেখাচ্ছে। একেবারে অসহ্য। আমি জানতাম মানুষকে ঘুমিয়ে থাকলে নাকি খুব কিউট দেখা যায়, কিন্তু ওনাকে তো ঘুমিয়ে থাকলে গম্ভীর মুখ করে রাখি এমন করে যেন সারাক্ষণ রেগে থাকতে হবে। ধুর, আমি তাতে চিন্তা করছি কেন? ওনার যেমন ইচ্ছে তেমন করে ঘুমাবে, আমার তাতে কি? আমি ওনার হাতটা আমার কোমর থেকে সরিয়ে নিয়ে উঠতে চাইলাম, কিন্তু উনি, ওহ ডোন্ট ডিস্টার্ব মি, চুপচাপ শুয়ে থাকো। অসহ্যকর। একে তো তোমার জন্য সারা রাত ঘুমাতে পারিনি, এখন আবার শুরু করলে সকালবেলা উঠেই। চুপচাপ ঘুমাও, এগুলো বলে উনি আবার ঘুমিয়ে পড়লেন। আমার তো রাগের দিকে শরীরটা জ্বলে যাচ্ছে। অসহ্য। আপনি ঘুমাবেন তো ঘুমান, আমাকে কেন জড়িয়ে ধরে আছেন? আজব। দেখো তে, ভালো হবে না কিন্তু। চুপচাপ শুয়ে থাকো, না হলে আরেকবার নাচার করলে বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু। এখন এর কথাটা শুনে একটু ভয় পেয়ে গেলাম। আসলে এত তাড়াতাড়ি আমার কোমর ভাঙার কোনো ইচ্ছে নেই, তাই চুপচাপ করে শুয়ে রইলাম। সকাল 9টায় আবার আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনার দিকে তাকালাম, আর যেই দুজনের চোখাচোখি হলো অমনি উনি সোজা বাথরুমে চলে গেলেন। আমিও উঠে বসলাম, চুলগুলোকে খোপা করতে লাগলাম হাত দিয়ে। খুব খিদে পেয়েছে, কাল থেকে কিছু না খেয়ে আছি। এর মধ্যে উনি শাওয়ার নিয়ে বের হয়ে এলেন। জাম বাবা, এত তাড়াতাড়ি কেউ আবার শাওয়ার নিয়ে বের হতে পারে নাকি? এই মাত্রই তো উনি দৌড়ে চলে গেলেন বাথরুমে। ধুর, আমার এত ভেবে কাজ নেই। আমি তাড়াতাড়ি ওয়াশরুমে যাই, গোসলটা শেষ করে আসি। খুব খিদে পেয়েছে। কভার থেকে খাবারগুলো নিয়ে যেই ওয়াশরুমে ঢুকবো তখনই ওনার গম্ভীর সুর বেজে উঠল। এই মেয়ে, তুমি খুব তাড়াতাড়ি শাওয়ার দিয়ে বের হবে। তোমার হাতে মোট 10 মিনিট সময় দিয়েছি। এই 10 মিনিটে তুমি সব কাজ কমপ্লিট করে নিচে চলে আসবে। ও আল্লাহ, এই লোকটাকে তুমি কি দিয়ে তৈরি করেছিলেন? শান্তিতে একটু গোসল করতে দিবে না? অসহ্যকর। 10 মিনিটের জায়গায় আধা ঘন্টায় গোসল শেষ করে নিচে নিয়ে গেলাম, খুব তাড়াতাড়ি করে। গিয়ে দেখি উনি আমার দিকে রাগে একটা ফেস করে ডাইনিং টেবিলে বসে আছেন। আমার দিকে তাকিয়ে রাগে কটমট করে বললেন, এই তোমার কি কোনো কমন সেন্স বলতে কিচ্ছু নেই? বারবার নিষেধ করে এসেছি এত সময় যাবত শাওয়ার নেবে না, তাহলে আমার অযথা এত সময় ব্যয় করলে কেন? তোমার এমনিতেই শরীর খুব উইক, আবার এর মধ্যে জ্বর বাতাতে চাচ্ছ নাকি? আমি তো, থাক আর বলতে হবে না, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করো আর আমাকে উদ্ধার করো।
সারাক্ষণ না খেয়ে থাকবে আর সেন্সলেস হয়ে আমাকে অপদস্থ করবে। আমার সময় তো কোনো মূল্য নেই, তাই না? বারবার তোমার এইসব ড্রামা দেখতে হবে আমাকে। আমি এইসব তোমার ড্রামা দেখতে পারবো না। ড্রামা কুইন। আবার ধমক দিয়ে বললেন, কি হলো? ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি, ফাস্ট। আমি মনে মনে ওনার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম। আসলে আমার খুব ক্ষুধাও পেয়েছে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে উঠে আসলাম। উনি অফিসে চলে গেলেন। দুপুরবেলা আবার আসলে একসাথে লাঞ্চ করলাম। আবার রাতের বেলায় উনি আমাকে নিয়ে ডিনার কমপ্লিট করলেন। এভাবেই 2 দিন কেটে গেল। ভাবতে লাগলাম ওনার আবার কি হলো, এভাবে আমাকে ধমক দিয়ে যত্ন করে 3 বেলা খাওয়াচ্ছেন। সন্ধ্যার পর বেলকনিতে দাঁড়িয়ে আকাশে তারা দেখছি। আজকে আকাশটা খুবই পরিচ্ছন্ন। আকাশে অনেকগুলো তারার মেলা, দেখতে খুব ভালোই লাগছিল। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকালাম। দেখলাম জঙ্কক এসে আমার পাশে ধীর ভাবে দাঁড়ালেন। তাকে দেখে একটুকু রাগী মনে হলো না, বরঞ্চ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন, স্বাভাবিক মানুষের মতোই। উনি গলা ঝেড়ে বললেন, তে, এই তে। আমি ওনার মুখে আমার নামটা শুনে একটু ওনার দিকে ব্রো কুঁচকে তাকালাম। আজকে তো দেখছি ভূতের মুখে রাম নাম। উনি আবার আমার দিকে তাকিয়ে বললেন, শোনো, কাল আমাদের দাদু ভাই আসবেন। খাটের উপর কিছু শপিং ব্যাগ আছে, ওখানে তোমার জন্য কিছু শপিং করা আছে। এখান থেকে ভালো দেখে একটা শাড়ি পরে নিও। কাল দুপুরবেলা আসবেন, আর খাবারের মেনুটা সেট করে দিও। আমার কাল আসতে একটু দেরি হবে, অফিসে মিটিং আছে। কথাটা বলেই উনি হন হন করে রুম থেকে বের হয়ে গেলেন। আমি মনে মনে খুশি হলাম, যাক, হারামিটার দেখা যায় দুর্বলতা আছে। দাদু ভাইয়ের নাম বলতে গিয়ে কেমন দেখো তো বিচেপিটাল হয়ে গেছে একদম। দাঁড়াও চান্দু, আমি তোমাকে দাদু ভাইকে দিয়ে শায়েস্তা করাবো। গুমড়ো মুখ কোথাকার। তুমি তো জানো না এইতে কি জিনিস, দেখিয়ে দেব। মেয়েদেরকে ঘৃণা করা, তাই না? দাঁড়াও, আমি তোমার এমন জিনিস বের করছি। এমন শাস্তা করব, তুমি আমার পিছু পিছু না ঘুরেছো তো আমার নাম তেনা। মনে মনে একটা শান্তির নিঃশ্বাস ফেলতাম। যাক, শয়তানটাকে ভালোভাবে জব্দ করা যাবে। এতদিনে আমার দিন এসেছে। উনি সেই যে বের হয়ে গেলেন, আসলেন রাত 11টায়। আমি এতক্ষণ একটা গল্পের বই পড়ছিলাম, আমার সময়টা কিছুটা কাটলো। উনি অনেকগুলো শপিং করলেন দাদুর জন্য, অনেক ড্রাই ফ্রুটস, দেশি বিদেশি ফ্রুটস, হরেক রকমের খাবার। আমি 11টার পরে নিচে আসলাম। উনি ডেকে পাঠিয়েছেন ডিনার করার জন্য। এসে এইসব খাবারগুলো দেখতে পেলাম এবং সার্ভেন্টকে জিজ্ঞাসা করলাম, এগুলো কে এনেছে? জঙ্কক স্যার নিজের হাতে কিনে নিয়ে এসেছেন। উনি প্রতিবারই দাদুর জন্য আগের দিন এগুলো কিনে নিয়ে আসেন। স্যার দাদুর বিষয়ে খুবই সেনসিটিভ। দাদুর সব জিনিসপত্র, জামা কাপড় যা আছে সবকিছু উনিই দেখেন। ওনার আয়োজন দেখে যা বুঝলাম আর সার্ভেন্টের কথা শুনে যা বুঝলাম, দাদু ওনার সব থেকে আপনজন। এসব চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এর মধ্যেই উনি এসে হাজির হলেন। আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করলেন, কি এমন উদ্ভব চিন্তা করো? কিছু না, তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করো। ইউ আর অলরেডি লেট। নাও ফাস্ট ফাস্ট। আমিও খাবার খেতে বসে এখনই। ইদানিং উনি আমাকে নিয়ে সকাল দুপুর রাতে 3 বেলায় খেতে বসেন। আমি যদি খেতে না চাই তাহলে আমাকে জোর করে ধমক দিয়ে খাওয়াতে বসান। বিষয়টা আমার কাছে ভালোই লাগে। কাল সকালের মতো আজও আমি নিজেকে আবিষ্কার করলাম ওনার বুকে। উনি প্রতিদিন রাতে সোফায় ঘুমান। যেই আমি ঘুমিয়ে পড়ি তখনই উনি আমার কাছে এসে ঘুমিয়ে পড়ে। অদ্ভুত বাজে ছেলে একটা। সকাল সকাল ওনার দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে। কি মানুষ রে বাবা, এমন ভাবে আমাকে পেঁচিয়ে আছে যেন অ্যানাকোন্ডা একটা। একটু নাচাড়ার চেষ্টা করলাম, অমনি হু হু করে উঠলেন। নাচাড়া করবে না একদম। আমি আবারও একটু নেড়ে উঠি। দেখছো না ঘুমিয়ে আছি, আমার ঘুমের 12টা বাজাতে তোমার খুব ভালো লাগে তাই না? রাবিশ। এই বলে রেগে অ্যানাকোন্ডাটা ওয়াশরুমে চলে গেল। আমি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছি। একে তো নিজে অ্যানাকোন্ডার মতো একটা শরীর নিয়ে আমাকে পেঁচিয়ে ঘুমিয়েছে সারা রাত, এখন আমাকেই আবার রাগ দেখানো হচ্ছে। অসহ্যকর লোক একটা, ভালো লাগে না। ধুর, আর কথাই বলবো না ওনার সাথে। আর এখন ঘুমাবো আমি, আজ আর উঠবই না, যা মন চায় করুক যা। 10 মিনিট পর ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসলেন। এই সেই আমাকে ঘুম থেকে টেনে উঠালেন।
এই মেয়ে যাও, ওয়াশরুমে যাও, গোসল করে আসো। আমার ঘুমের 12টা বাজে, এখন নিজে ঘুমাচ্ছ? কোনো ঘুম নেই এখন, এখনই ওঠো। আমি মুখ বেঞ্চে দিয়ে আবার শুয়ে পড়লাম। এই দেখে জঙ্কুক আমাকে আচমকা কোলে তুলে নিল আর ওয়াশরুমে নিয়ে ধপাস করে ফেলে দিয়ে আসলো শাওয়ারের নিচে। ক্রমশই আমি ভিজে একাকার হয়ে গেলাম। আমাকে ফেলে দিয়ে গট গট করে বাইরে চলে গেল। আমিও রাগে দুঃখে শাওয়ারটা শেষ করে পড়েছি মহা বিপদে। হে আল্লাহ, আমাকে তো একা এই ওয়াশরুমে ফেলে রেখে গেছে অসহ্য লোকটা। এখন আমার জামা কাপড় কিছুই তো আনিনি, কি করে বের হব? ধুর, অশুভ লোকটার জন্য আজ আমার এই দশা, ভিজা শরীর নিয়ে বসে আছি। এক কাজ করি, দরজাটা একটু ফাঁকা করে দেখি কেউ আছে কিনা। যদি উনি থাকেন তাহলে বলবো কাপড়গুলো দিয়ে যেতে, আর যদি না থাকেন তাহলে টাওয়ালটা পেঁচিয়ে বেরিয়ে যাব। দরজাটা খুলে দেখলাম আশেপাশে কেউ নেই। যাই হোক, এখন গিয়ে বের হয়ে দরজাটাকে বন্ধ করে দেব। যেহেতু আজ দাদু আসবেন, তাহলে তো সবকিছু ঠিকঠাক করতেই হবে। তাড়াতাড়ি করে নিচে চলে যাব। আল্লাহর নাম নিয়ে বের হয়ে আসলাম, এসে দরজাটা লাগিয়ে দিলাম। যেই কভার থেকে কাপড়গুলো নিব, ঠিক তখনই ঘটল বিপত্তি। সামনে তাকিয়ে দেখি উনি ঘোর লাগা চোখে আমার দিকে তাকিয়ে আছেন আর আমার দিকে এগিয়ে আসছেন। আমি এখন হাঁটু অবধি একটা লম্বা টাওয়াল পরে সামনে দাঁড়িয়ে আছি ওনার। উনি আমার একেবারে সামনে চলে আসলেন আর আমি ভয়ে চোখ বন্ধ করে রাখলাম।